محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم মাশাআল্লাহ। আমরা অত্যন্ত চমৎকার কোরআনুল কারীমের তিলাওয়াত শুনছিলাম। ইতিমধ্যে আমাদের এখানে অনেক বরেণ্য উলামায়ে কেরামগণ, ইসলামিক স্কলারগণ এবং রাজনীতিবিদগণ উপস্থিত হয়েছেন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের তারুণ্যদীপ্ত নেতৃত্ববৃন্দ উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ তারা সকলেই তাদের সুচিন্তিত মতামত পেশ করবেন। আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সম্মানিত সভাপতি, আমাদের সকলের একান্ত প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ, যার ইখলাস এবং সঠিক কর্মপন্থার মাধ্যমে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আজকে এ পর্যন্ত এসেছে, আল্লামা নুরুল হুদা ফয়েজি হাফিজাহুল্লাহ। তিনি বৃদ্ধ মানুষ কিন্তু সবার আগে এসেছেন। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন। আমাদের মুফতি শামসুদ্দো আশরাফি সাহেব তিনি এসেছেন, আমাদের মুফতি আব্দুল আজিজ কাসিমি, মুফতি ফরিদুল ইসলাম সাহেব সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, ফাহাদ ভাই, তাম্বি ভাই সবাই চলে এসেছেন। আমি শুরুতে দুটা কথা বলবো, তারপর আমরা আনুষ্ঠানিকভাবে মতামত নেওয়া শুরু করব ইনশাআল্লাহ। আমি প্রথম যে কথা বলবো, বাংলাদেশ গত 14-15 বছর, অর্থাৎ আমাদের এই 2008 পরবর্তী থেকে 2024 পর্যন্ত এই সময়টা আমাদের জন্য খুবই কঠিন ইসলামপন্থীদের জন্য। এর আগের সময়টাও যে আমাদের জন্য খুব সহজ ছিল এমন না। 2001 থেকে 2006 পর্যন্ত যদিও বলা হয়েছে ইসলামী মূল্যবোধের সরকার, কিন্তু সে সময় অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই বিভিন্ন জায়গায় বোমা ফাটিয়ে সেগুলোর দায়ভার আলেমদের উপর চাপিয়ে বাংলাদেশ একটা অস্থিরতার মধ্যে ইসলামপন্থীরা সবসময় ছিল। এবং বাংলাদেশের রাজনীতিতে আমরা আমাদের ছোট্ট এই পথ চলায় যতটুকু দেখেছি, সবাই ইসলামপন্থীদের মাথায় লবণ রেখে বরে খাওয়ার একটা ধান্দা সবসময় করে। এর কারণ, একটা মৌলিক কারণ হলো যে আপনাকে অন্যজন ব্যবহার করতে পারবে কখন? যখন আপনি ব্যবহৃত হবেন। আপনি যদি ব্যবহৃত না হন, আপনাকে কেউ ব্যবহার করতে কখনো পারবে না। দেখেন, ইসলামের কিছু সংঘাত আছে, আদর্শিক সংঘাত। যেমন সেকুলারিজমের সাথে আমাদের সংঘাত, আমাদের ইমানের সাথে আদর্শিক সংঘাত। ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের সাথে আমাদের সংঘাত, আমাদের আদর্শিক সংঘাত। গণতন্ত্রের সাথে আমাদের সংঘাত, আমাদের আদর্শিক সংঘাত। সমাজতন্ত্রের সাথে আমাদের সংঘাত, এগুলো আমাদের আদর্শিক সংঘাত।
আদর্শের জায়গা থেকে আমরা যেমন সেকুলারিজমের বিরোধিতা করি, আমরা যেমন ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করি, ঠিক আদর্শের জায়গা থেকে আমরা তেমন ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের বিরোধিতা করি। ধর্মনিরপেক্ষতা যেমন কুফর, জাতীয়তাবাদও তেমন কুফর। ধর্মনিরপেক্ষতা যেমন ইমান বিধ্বংসী, জাতীয়তাবাদও তেমন ইমান বিধ্বংসী। ধর্মনিরপেক্ষতার সাথে কোনো মুসলমান যেমন আপোষ করতে পারে না, ধর্মনিরপেক্ষতা যেমন কোরআন সুন্নাহ বিবর্জিত একটা মতবাদ, ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই, ঠিক তেমনি ন্যাশনালিজম জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ এটা ইসলাম বিবর্জিত একটা তন্ত্র মন্ত্র, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমাদের বাংলাদেশের একটা দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের 1947 পরবর্তী 71-এর স্বাধীনতার সময়, আমাদের স্বাধীনতার সময় আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল 16ই মার্চ। 10 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল পুরা জাতির উদ্দেশ্যে, যে কি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করছি। তো যুদ্ধ শুরুর মাত্র 14 দিনের মাথায় যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেখানে মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটা। এর পরবর্তীতে মুক্তিযুদ্ধের শেষের পর 72-এর সংবিধান লেখা হলো ভারতে বসে। এই ভারতের প্রেসক্রিপশনে তখন থেকেই আমাদের উপর দিল্লির আধিপত্যবাদ শুরু হয়েছে। তারা আমাদের উপর সেকুলারিজম চাপিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা সংবিধানে, জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে, গণতন্ত্র চাপিয়ে দিয়েছে, সোশ্যালিজম তথা সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে। তো আমরা যারা ইসলামকে ধারণ করি, আমরা যারা ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলি, ইসলামী রাজনীতি করি, আমাদের অবস্থান অত্যন্ত ক্লিয়ার। আমরা যেমন ধর্মনিরপেক্ষতার বিরোধী, তেমন আমরা জাতীয়তাবাদের বিরোধী, তেমন আমরা সমাজতন্ত্রের বিরোধী, তেমন আমরা গণতন্ত্রের বিরোধী। এখানে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করে জাতীয়তাবাদী চিন্তা লালন করার কোনো সুযোগ নেই, আবার জাতীয়তাবাদের বিরোধিতা করে সেকুলারিজমের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। দুটাকে সমান করে বিরোধিতা করতে হবে। এই বাংলাদেশে এই ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলোর গেড়া করলে পড়ে ইসলামপন্থীরা কখনোই ড্রাইভিং সিটে আসতে পারেনি। আমাদেরও যেমন কিছু খাতা আছে, তাদের দায়ভারের চেয়ে আমাদের দায়ভার বেশি। দেখা যাচ্ছে তারা যতটুকু চেয়েছে এর থেকে আমরা আরো বেশি নিজেকে বিলীন করে দিয়েছি, যেটাকে আমরা আমাদের আকীদার পরিভাষায় বলে হুলুল, মানে আমরা নিজেদেরকে হুলুল করে দিয়েছি। তো এই 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে নতুন একটা সুযোগ এসেছে। আগে একটা সুযোগ এসেছিল 1947-এ পাকিস্তান প্রতিষ্ঠার সময় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর যেহেতু বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদকে দেখেছে, বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতার রাষ্ট্র, মাসুদ ভাই এদিকে চলে আসেন, বাংলাদেশের মানুষ যারা সেকুলারিজমের কথা বলে তাদের রাষ্ট্র পরিচালনা দেখেছে, যারা জাতীয়তাবাদের কথা বলে তাদের রাষ্ট্র পরিচালনা দেখেছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তাদের রাষ্ট্র পরিচালনা দেখেছে। তো এই 1947 সালের পর আমাদের সামনে আবার একটা সুযোগ এসেছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয় করার। এখানে তাত্ত্বিক আলোচনা আমি করব না, তাত্ত্বিক আলোচনার দিকে আমি যাচ্ছি না, ওলামা একরাম এখানে বেশি। আল্লামা মুশাহিদ বাইয়মপুরি রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবিয়্যিল আমিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দেলভি রাহিমাহুল্লাহ তিনিও আলোকপাত করেছেন। এবং আমি একটা কিতাবের কথা অনেকবার বলি, এখানেও বলি, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি আমাদের হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যিনি পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিতাব লিখেছেন হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। আমি যেটা বললাম, আমরা যেমন জাতীয়তাবাদের বিরোধী, আমরা তেমন ধর্মনিরপেক্ষতার বিরোধী, আমরা তেমন সমাজতন্ত্রের বিরোধী, আমরা তেমন গণতন্ত্রের বিরোধী। এখানে আমি একটা অবস্থান ক্লিয়ার করি, ইসলামী দলগুলো যে নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচন এটার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি? নির্বাচনের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি এতটুকু, ফুকাহায়ে কেরাম যতটুকু বলেছেন ততটুকু। নির্বাচন এটা
জাস্ট নেতা নির্বাচনের একটা পদ্ধতি। ইসলাম নেতা নির্বাচনের একক কোনো পদ্ধতি আবশ্যক করে দেয়নি যে এই পদ্ধতিতেই নেতা নির্বাচন হতে হবে। এজন্য দেখবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার একটা পদ্ধতি ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা পদ্ধতি ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা পদ্ধতি ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার একটা পদ্ধতি ছিল। তো এটা হলো সুন্নাহসম্মত পদ্ধতি। নির্বাচনকে এটা নেতা নির্বাচনের একটা আমরা জায়েজ পদ্ধতি মনে করি, এবং আপাত দৃষ্টিতে এর চেয়ে উত্তমটা আমরা গ্রহণ করতে পারছি না। আপাত দৃষ্টিতে এর চেয়ে উত্তম পন্থাটা আমরা গ্রহণ করতে পারছি না, এজন্য এটাকে আমরা গ্রহণ করি, যেটা আমাদের দারুল দেওবন্দ ফতোয়া দিয়েছে। আপনারা দেখেছেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী তার ফিকহি মাকালাতে একটা প্রবন্ধ লিখেছেন, ইন্তিখাবাত মে ভোট কি শরঈ हैसियत। জওয়াহিরুল ফিকহে মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রহিমাল্লাহ 5 নম্বর খণ্ডে একটা রিসালা লিখেছেন, ভোট কি শরঈ আহকাম। আমাদের বাংলাদেশের প্রবাদতুল্য আলেম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহিমাল্লাহ, তিনি কিতাব লিখেছেন ভোটারের দায়িত্ব কর্তব্য। দারুল করাচি যে ফতোয়া দিয়েছে, মার্কাজুদ দাওয়া যে ফতোয়া দিয়েছে, এই ফতোয়াই হলো আমাদের রাজনৈতিক অবস্থান, যে আমরা এটাকে আপাতত একটা পদ্ধতি মনে করি। যখন এর চেয়ে উত্তমটা গ্রহণের সময় আসবে ইনশাল্লাহ তখন আমরা এর চেয়ে উত্তমটাই গ্রহণ করব। যাক, আমার কথা দীর্ঘ হয়ে যাচ্ছে। তো আমি যেটা বললাম যে বাংলাদেশে এখন আমাদের লড়াই হবে এই কুফরি তন্ত্রমন্ত্র। আমরা এতদিন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে লড়াই করেছি। আমি আগে বলেছি ধর্মনিরপেক্ষতা যেমন কুফর, ইসলাম বিরোধী তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদও তেমন ইসলাম বিরোধী তন্ত্রমন্ত্র। তো বাংলাদেশের মানুষ এই সবগুলো দেখেছে, সবার শাসন দেখেছে। যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষ তাদেরকেও দেখেছে, জাতীয়তাবাদের দোহাই দিয়ে যারা এসেছে তাদেরকেও দেখেছে, আপনার এই গণতন্ত্রের কথা বলে যারা এসেছে তাদেরকেও দেখেছে। কেউ বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম নাগরিক অধিকার কেউ আদায় করতে পারেনি। সব যেহেতু শেষ হয়ে গিয়েছে, শুধু একটা বাকি আছে, সেটা হলো ইসলাম। এই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমরা কেমনে নিতে পারি, এবং ইসলামী রাষ্ট্র দণ্ডবিধি যেগুলো আছে, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় যে 3টা দোয়া করেছিলেন তার ভিতরে একটা ছিল ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসিরার দোয়া কেন করেছেন? তাফসির ইবনে কাসিরে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইমাম কাতাদা রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন যে লিইকামাতি ফারাইযিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে তিনি উপলব্ধি করেছিলেন যে আল্লাহ তাকে যে শরিয়া দান করেছেন, আল্লাহ তাকে যে দ্বীন দান করেছেন, আল্লাহ তাকে যে হুদুদাত দান করেছেন, এটা যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয় রাষ্ট্র লাগবে, ভূখণ্ড লাগবে, ক্ষমতা লাগবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এখন আমাদের লড়াই হবে এখন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, আমাদের লড়াই হবে জাতীয়তাবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই হবে গণতন্ত্রের বিরুদ্ধে, আমাদের লড়াই হবে সমাজতন্ত্রের বিরুদ্ধে। এই যে আমাদের 72-এর সংবিধানে আমাদেরকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা চেতনার কথা বলে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু তারপর 72-এর সংবিধানে যে এই 4টা চেতনা, ইসলাম বিরোধী 4টা চেতনা আমাদের গাড়ে চাপিয়ে দিয়েছে। এই 4টা চেতনার বিরুদ্ধে লড়াই করে আমাদের মৌলিক যে শিরোনাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র কেমন হয়, এই কুফর এবং শিরকের বিরুদ্ধে মোকাবেলা করতে হলে আমরা যারা তাওহীদে বিশ্বাসী, আমরা যারা রিসালাতে বিশ্বাসী, আমাদের পারস্পরিক মতভেদ থাকবে, আমাদের পারস্পরিক ইখতিলাফ থাকবে, কিন্তু এগুলাকে আপন জায়গায় রেখে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ইসলামকে বিজয় করার মিশন নিয়ে নামি, আমরা সবাই কেমনে ঐক্যবদ্ধ হব, আমরা সবাই কেমনে একসাথে কথা বলবো, আমরা কেমনে সবাই একসাথে এই ধরনের শিরকি কুফরি তন্ত্রমন্ত্রের মোকাবেলা করব, এটার ব্যাপারে আমাদের করণীয় কি? কারণ আলেমরা যেই ভাষায় কথা বলে, আলেমরা যেই সুরে কথা বলে, সাধারণ মানুষ কিন্তু ওইগুলা দ্বারাই প্রভাবিত হয়। আমি সব জায়গায় বলি আলেমরা, আমরা মসজিদে ওয়াজ করি কোরবানির গোশত 3 ভাগ করতে হবে। আপনি দেখবেন অধিকাংশ মানুষ 3 ভাগ করে মানুষকে বন্টন করে। আমরা ওয়াজ করি যে দান সৎকা করতে হবে, মানুষ দান সৎকা করে। আমরা মানুষদেরকে মসজিদের মিম্বরে বুঝাই যে রমাদানে সদকাতুল ফিতর দিতে হবে, মানুষ সদকাতুল ফিতর দেয়। আমরা মানুষদেরকে বুঝাই আপনি হজ উমরা করতে হবে, মানুষ করে। আমরা মানুষদেরকে বুঝাই শবে বরাতে ইবাদত করতে হবে, মানুষ করে। আমরা বুঝাই ঈদের দিন আত্মীয় স্বজনের বাড়িতে তাদের খোঁজখবর নিতে হবে, মানুষ নেয়। অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি মানুষ আমাদের দ্বারা আকৃষ্ট হয়। এখন আমাদের দায়িত্ব কি? আমার ব্যক্তিগত মত হলো আমরা প্রত্যেকের জায়গা থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলবো। ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হয় এ ব্যাপারে আমাদের রাষ্ট্র কি ফায়দা পাবে, নাগরিকরা কি সুবিধা পাবে, এবং ইসলামে যে রাষ্ট্র আছে
আমাদেরকে সেকুলারিজম এতটা মানে আমাদের মাথায় সেকুলারিজম এতভাবেই ঢুকেছে যে আমরা ইসলামকে আজকে শুধু মসজিদ কেন্দ্রিক মনে করি। মসজিদে নামাজ পড়লে, ইবাদত বন্দেগী করলে পরিপূর্ণ ইসলাম আছে এটা মনে করি না। ইসলামে ইবাদত যেমন আছে, ইসলামে হুদুদাত তেমন আছে, ইসলামে দণ্ডবিধি তেমন আছে, ইসলামে রাষ্ট্র পরিচালনাও তেমন আছে। এখন একদম ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় আমরা দিন ইসলামকে কেমনে বিজয়ী করতে পারি, এই ব্যাপারে ওলামা একরামের মতামত এটা খুবই জরুরি। ওলামা একরামের মতামতকে সামনে রেখে এবং আমাদের ইসলামী রাজনীতিবিদ যারা আছেন, যেহেতু তাদের মাঠের অভিজ্ঞতা আছে, তাদের মতামতকে সামনে রেখে আমরা ওলামা একরাম কেমনে কর্মপন্থা নির্ধারণ করি, এটাকে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অনেক বরেণ্য ব্যক্তিবর্গ চলে এসেছেন। ফেনী থেকে আমাদের অত্যন্ত প্রিয় ভাই, বাংলাদেশের বিখ্যাত দায়ী এবং জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি মোহাম্মদ আলী হাফিজুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, কারা নির্যাতিত মজলুম জননেতা আমাদের সকলের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজুল্লাহ, তিনিও উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ তারা থাকবেন লম্বা সময়, এখনও তার বক্তব্য দিবেন না, শেষের দিকে দিবেন ইনশাল্লাহ। তারা আগে আসছেন, এজন্য তাদেরকে স্পেশালি আমাদের পক্ষ থেকে জাযাকুমুল্লাহ। এখন আমাদের মুফতি শামসুদ্দোহা আশরাফী হাফিজুল্লাহকে আজকের, আমি তো স্বাগত বক্তব্য কিছু কথা বেশি বলে ফেলেছি, বেয়াদবি মাফ করবেন, মুফতি শামসুদ্দোহা আশরাফী হাফিজুল্লাহকে আমাদের আজকে মত বিনিময় সবার কাজে এগিয়ে নেওয়ার আহ্বান করছি। শুকরিয়া আদায় করছি আমাদের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা এসেছেন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনি এটা রেখে দেন, এখানে কথা বলবেন। এটা রেখে দিব, ওটা থাকবে, এটা কি হচ্ছে সাউন্ড, এটা তো হচ্ছে না, সাউন্ড চলে যাবে। জি, আমরা প্রোগ্রাম শুরুতেই যে সমস্ত অতিথিরা আমরা এসেছি, আমার মনে হয় আমরা একটু পারস্পরিক পরিচিত হয়ে নিলে সুবিধা হয়। আমরা দাওয়াতের ক্ষেত্রে এখানে প্রায় 4 ধরনের সম্মানিত অতিথিদেরকে আমরা স্মরণ করেছি: রাজনীতিবিদ, শিক্ষাবিদ, চিন্তক এবং যারা ইসলামকে নিয়ে ভাবেন, এ ধরনের ব্যক্তিবর্গকে। এই জন্য আমরা, সময় নষ্ট হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের সংখ্যা অনেক, এই জন্য আমরা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। শুরুতেই মত বিনিময়ের জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় ওলামা শাইখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ কাসিমি হাফিজাহুল্লাহকে। আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনায় আমাদের ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, আমাদের কর্মপন্থা কেমন হবে, আমাদের করণীয় কি বর্জনীয় কি, এই বিষয়গুলোর উপরে মতামত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি মুফতি আব্দুল আজিজ কাসিমি হাফিজাহুল্লাহকে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعة. জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয় শীর্ষক আজকের এই মত বিনিময় সভার সংগ্রামী সভাপতি, বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং আমাদের এই দেশের যারা ইসলামকে নিয়ে ভাবেন, ইসলামকে ব্যক্তি, পরিবার, সমাজ
এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এ ব্যাপারে যারা চিন্তা করেন, আমরা আজকে অনেকে এখানে উপস্থিত। আসলে আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ শুরু থেকেই এই বিষয়গুলো নিয়েই উদ্যোগ গ্রহণ করে থাকে। আসলে আমরা যারা আছি আমরা ছোট মানুষ, তবে আমরা চাই আমাদের এই আলোচনাগুলোর মত বিনিময়গুলোর সূত্রপাতের মাধ্যমে আমাদের বড়রা যারা আছেন ওনারা যেন এই বিষয়ে দৃষ্টি দেন এবং ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য এবং ইসলামপন্থীদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা সৌহার্দ্য সৃষ্টি করে সমস্ত তাওহীদি জনতাকে তাদের মত চিন্তাকে একীভূত করে আমরা কিভাবে একটি ইসলামী পরিবেশ আমরা কায়েম করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সূচনা লগ্নে থেকেই এ ব্যাপারে কাজ করে আসছে আলহামদুলিল্লাহ। আসলে 24-এর গণবিপ্লবের পরে আমাদের এই দেশে সর্বশ্রেণীর মানুষের মধ্যে যে আশা এবং আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ যে হয়তো পরিপূর্ণরূপে ইসলামকে লালন করে না, ধারণ করে না বা আমল করে না, অনেকে এমনও আছেন যারা হয়তো ঠিকমতো নামাজও পড়েন না, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে এতটুকু আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে যে আমরা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন তন্ত্র মন্ত্র, বিভিন্ন রকমের সরকার, বিভিন্ন প্রকারের রাষ্ট্র পরিচালক আমরা দেখেছি। আমাদের এখন বাকি আছে আমাদের ইসলামী যেই নীতি এবং আদর্শ আছে সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, এটা আমরা দেখি নাই, আমরা এটা দেখতে চাই। মানুষের মধ্যে এই আশা এবং আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন যে পরিবেশ আমাদের দেশে বিরাজ করতেছে এবং আমাদের বড়রা এ ব্যাপারে যেভাবে ফিকির করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলো তারা যেভাবে কাছাকাছি আসতেছেন, আমাদের অন্তরের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এজন্য এটাকে আমরা আরো কিভাবে মজবুতির সাথে সামনে এগিয়ে নিতে পারি এ ব্যাপারে আমাদের প্রত্যেকের আপন আপন জায়গা থেকে আমরা কি কি কর্ম পদ্ধতি এবং ফর্মুলা অবলম্বন করে সামনে অগ্রসর হতে পারি, যেন আমাদের সামনে যে কোনো ধরনের রোকাওয়াট প্রতিবন্ধকতা আসলে আমরা সম্মিলিতভাবে তা মোকাবেলা করে ইসলামকে এগিয়ে নিতে পারি। এই চিন্তার খোরাক আজকে আমাদের এই মত বিনিময় সভা থেকে আমাদেরকে নিতে হবে এবং মুরব্বিয়ানে কেরাম এখান থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমি প্রথমত যে বিষয়টা মনে করি, আমাদের ইসলামী রাজনৈতিক দল যারা আছেন ওনারা তো আলহামদুলিল্লাহ এই রাজনীতি করার উদ্দেশ্যই হলো প্রত্যেকে যার যার জায়গা থেকে এটাই বলেন ইসলামকে রাষ্ট্র প্রতিষ্ঠা, রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়েই তারা রাজনীতি করতেছেন। ওনাদের মধ্যে তো এই ফিকিরটা আছেই, কিন্তু এর বাইরে আমাদের অনেক সাধারণ জনতা যারা মুসলমান, ইসলামকে লালন করে পালন করে, কিন্তু ইসলাম যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই যে আমাদের মুক্তির একমাত্র উপায়, এটা অনেকেই তারা বিশ্বাস করতে পারতেছে না এবং এ নিয়ে তাদের অন্তরে এখনো সেইভাবে প্রখর আকারে চিন্তা জাগ্রত হয় নাই। এজন্য আমাদের মোহতারাম সাধারণ সম্পাদক সাহেব যে কথাটা বলেছেন যে আমরা যারা উলামায়ে কেরাম দাঈ আছি, বিভিন্ন পর্যায়ে আমরা কথা বলি, আমরা যদি এখন থেকে ইসলামী রাষ্ট্রের রূপরেখা, ইসলামী নীতি আদর্শের যেই সৌন্দর্য এবং মানুষের জীবনের সমস্ত সমস্যার সঠিক সমাধান যে ইসলামী দিতে পারে, ইসলামী যে শান্তি, ইসলামী যে মুক্তি, এই বিষয়গুলো যদি আমরা মসজিদের মিম্বার থেকে, আমাদের দর্শের যে মাসনাদ আছে সেখান থেকে, ওয়াজের ময়দানে, আমরা সব জায়গায় যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তাহলে আশা করি ইনশাআল্লাহ আমাদের জনগণের মধ্যে এটা নিয়ে সচেতনতা সৃষ্টি হবে। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হলো এর বাইরে আমাদের অনেকগুলো ইসলামী হালাকা আছে যার সাথে আমাদের এদেশের অনেক বিপুল জনসংখ্যার সম্পৃক্তি আছে। যেমন আমাদের অনেকগুলো দেশে খানকাহি নিজাম আছে, অনেক বড় বড় পীর সাহেবরা আছেন যাদের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সম্পৃক্ত। আমাদের এই খানকাহ কেন্দ্রিক যারা এই খানকাগুলোর পরিচালক উলামায়ে কেরাম সেরেতাজ আছেন, আমরা যদি দাওয়াত নিয়ে ওনাদের কাছেও যাই, ওনাদের জবান থেকেও যদি এই ধরনের কিছু বের হয়, তাহলে তাদের যে মুতাআল্লিকিন মুহিব্বিন আছে ওনাদের মধ্যেও এ ব্যাপারে অনেক সচেতনতা সৃষ্টি হবে এবং জজবা সৃষ্টি হবে। এটাও আমাদের আগামী দিনের জন্য অনেক বড় সহায়ক হবে বলে আমরা মনে করি। এছাড়া আমাদের এই দেশে অনেক ইসলামী স্কলার আছেন যারা
হয়তো কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না বা দলীয়ভাবে তারা কার্যক্রম পরিচালনা করেন না, আমরা যদি ওনাদেরকেও এ ব্যাপারে তাদের মধ্যেও যদি আমরা এই সচেতনতা সৃষ্টি করতে পারি, ওনাদের জবান থেকেও যদি এই কথাগুলো বের হয়, তাহলে আমার মনে হয় ব্যাপক আকারে সর্বদিক থেকে একটা ইসলামী চেতনা সৃষ্টি হবে এবং আগামী দিনে এদেশে ইসলামী বিপ্লবের যে সম্ভাবনা দেখা দিয়েছে তা বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত অতিথিবৃন্দ, যেহেতু আমাদের আমন্ত্রিত দাওয়াতি মেহমানের সংখ্যা অনেক, জন্য অনুরোধ থাকবে আমরা মূল বিষয়গুলোকে ফোকাস দিব এবং মূল পয়েন্টগুলোকে আমরা প্রত্যেকেই যিনি আলোচনা করবো খেয়াল করবো যে আমাকে 1 থেকে সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে আমার প্রস্তাবনাটা পেশ করতে হবে। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ গুরুত্ব তো আমরা সবাই জানি যে ইসলাম দরকার, ইসলামের বিজয় দরকার, এদেশে ইসলাম ছাড়া বিকল্প নাই। তো আমরা ভূমিকার কথাগুলো না বলে মূল কোন কোন পয়েন্ট, এটা রোড ম্যাপ, যেন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে উম্মার সামনে একটা বিষয় দিতে পারি যে এই রোড ম্যাপটাকে সামনে রেখে এদেশে ইসলামপন্থীদের মাঝে ঐক্য হতে পারে এবং সে ঐক্যের একটা প্রভাব, রাজনৈতিক প্রভাব তৈরি হতে পারে। এই ধরনের আমরা রোড ম্যাপ ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আজকের এই মত বিনিময়ে মতামত পেশ করার জন্য জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ির সম্মানিত প্রিন্সিপাল মুফতি ইমাদউদ্দিন সাহেবকে সংক্ষিপ্তভাবে ওনার মতামত পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ, আজকের এই মুবারক মজলিস আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত চাই। আমি সংক্ষেপে একটা কথা বলবো, সেটা হচ্ছে আল ইখতিলাফু রাহমাত বা ইখতিলাফুল উলামা রাহমাত। ইখতিলাফ আমাদের মাঝে ছোটখাটো বিষয়ে যেগুলো আছে সেগুলোকে আমরা দূরে রেখে মূল পয়েন্টে যাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্ভাবনা বা কোনো রকম শরীয়ী দৃষ্টিতে কোনো আপত্তি নাই, অথবা রাজনীতি মঞ্চে আমরা এককভাবে দাঁড়ানোটা আমাদের জন্য যতটুকু আমাদের দরকার তাদের সাথে আমাদের ঐক্যমত সেটা থাকতে আমরা ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইখতিলাফ থাকাটা আমাদের জন্য ঠিক না। কোনো এই মাসআলা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইখতিলাফটা আমাদের যাতে না হয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব যারা ছিলেন তাদের মধ্যে রুহামা, তারা আশিকা আল কুফার, এই যে একটা থার্মোমিটার, একটা রোডম্যাপ ছিল, এইভাবে যদি আমরা এগিয়ে চলি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আমাদেরকে কামিয়াবি নসিব করবেন। জাযাকুমুল্লাহ খায়র। আমি মতামত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ নোয়াখালী থেকে আগত জামিয়া আমানতপুরের সম্মানিত মুহাদ্দিস মুফতি ইমদাদুল্লাহ সাহেবকে ওনার মতামত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আসাম জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের পরিকল্পনা শীর্ষক আলোচনায় যে মতামত জানার জন্য বলা হয়েছে, আসলে ইসলামী রাষ্ট্রের মধ্যে নেতা নির্বাচন মানিজ্য নেতা নির্বাচন, একটা হলো ইসলামী রাষ্ট্রের মধ্যে নেতা নির্বাচন কিভাবে হবে, আরেকটা হলো অনিসলামিক রাষ্ট্রের মধ্যে নেতা নির্বাচন কিভাবে হবে। এই বিষয়ে আমাদের ইসলাম পরিষ্কার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। ইসলামিক যেখানে অনিসলামিক রাষ্ট্রের মধ্যে নেতা নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে, যে সেখানে মধ্যে যাকে নির্বাচন করেন, যাকে আল্লাহ কবুল করেন, তার মাধ্যমেই সামনের দিকে অগ্রসর হয়, সকলে তার দিকে ধাবিত হন। এইভাবেই সারা দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়। আরেকটা হলো অনিসলামিক রাষ্ট্রের মধ্যে ইসলাম নেতা নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন যে মান ইয়াশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফা'আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল-মাহদিয়িন আ'আলাইকা বিন-নওয়াজিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং খুলাফা রাশিদিনের সুন্নাত কিনারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরবর্তী নেতা নির্বাচনের নির্দেশনা দিয়েছেন এবং খোলাফা রাশিদিন যেভাবে নির্দেশনা দিয়েছেন সেই হিসাবে নেতা নির্বাচন করা, এটা হলো ইসলামের তরিকা। এই ইসলামের তরিকার মধ্যে আমাদের এই বিষয়টা বর্তমানে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন যে তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, সর্বশেষ জিহাদের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন এবং খেলাফত কায়েম করেছেন। এটাকে আমাদেরকে ইসলাম পন্থীদের সকলের একমাত্র লক্ষ্য রাখতে আমাদের জিহাদ। আর জিহাদ ব্যাপক শব্দ, যেখানে আমাদের অস্ত্রের জিহাদ, এটা চূড়ান্ত জিহাদ। এছাড়া রয়েছে আমাদের নির্বাচনী যে প্রক্রিয়া বর্তমান এখন আছে, এই নির্বাচনটাকে আমরা যদি জিহাদ হিসাবে গ্রহণ করে নেই, এই জিহাদ হিসাবে গ্রহণ করে আমরা এখানে জন্য সেখানে ঐক্যবদ্ধ আমরা হতে পারি। এই ক্ষেত্রে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা যদি আমরা ফলো করি, আশা রাখি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। সেই নির্দেশনা হলো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা এক কালিমার মধ্যে তোমরা সকলে ঐক্যবদ্ধ হও, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা যত আমাদের ইসলামপন্থী দল আছে, সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আর আরেকটা নির্দেশনা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, যে এই নির্দেশনা পালনে আমাদের জাতীয় ঐক্য সফল হওয়ার ক্ষেত্রে আল্লাহ জাল্লা শানহু 4টা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর নির্দেশনা সবর, আমাদের উপরে যত রকমের ঝামেলা আসবে সেটার উপর সবর করা, পরস্পর ঐক্যমত্যের ভিত্তিতে একে অপরের বিরুদ্ধে কথা আসার কারণে যেই ঘাত প্রতিঘাত আসবে তার উপরে সবর করা, ও রবিতু এবং সকলের মধ্যে পারস্পরিক রাবেতা কায়েম রাখা, যোগাযোগ লেয়াজু মেনটেন করে রাখা, কোনো অবস্থাতে যেন আমাদের একে অপর থেকে যেন আমাদের বিচ্ছিন্ন না হয়, কাউকে অবমূল্যায়ন অবজ্ঞা না করা, সকলকে মূল্যায়ন করে আমরা যদি সামনের দিকে অগ্রসর হই। আর একটা হলো সর্বশেষ আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, এই ঐক্যর ক্ষেত্রে আল্লাহ তাকওয়া গ্রহণ করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সম্মানিত অতিথিবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আর আমরা অনেকেই হয়তো আলোচনা রাখবো, এই জন্য আমাদের পক্ষ থেকে ছোট ছোট দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের নাম, প্রাতিষ্ঠানিক পরিচয় এবং কোনো দলীয় পরিচয় থাকলে সেটাও লিখে একটু পাঠিয়ে দিলে আমরা ইনশাল্লাহ সেই হিসেবে আপনাদেরকে আহ্বান আমন্ত্রণ জানাতে পারবো। আলোচনার ক্ষেত্রে আমি আরেকটু রোডম্যাপ বলি। আমাদের এখানে শিরোনাম হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে। যেহেতু জাতীয় নির্বাচন শব্দটা এসেছে, অতএব আমাদের আলোচনার ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ, প্রার্থিতা, আমাদের জনশক্তি এবং আসন্ন নির্বাচনগুলোতে আমাদের সম্ভাবনা জায়গাটা কতটুকু, আমরা কিভাবে উম্মাহকে জাগাতে পারি, এই ধরনের টু দ্য পয়েন্ট। আমরা বলছি 1 থেকে 2 মিনিটের বিষয় বেশি আসলে সময় দেওয়ার সুযোগ নেই, এই জন্য এর মধ্যেই আমরা মূল পয়েন্টগুলো উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন আমাদের দেশে একটা ব্যাপকভাবে প্রচলিত কথা, এবং এটা আমরা অনেকে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে এদেশে কখনো ইসলাম ক্ষমতায় যাবে না, ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে না, যেতে পারবে না। যার জন্য আমাদের বহু মানুষ ইসলামপন্থী কোনো প্রার্থীকে ভোট এটা এই জন্য দেয় না যে লাভকে আমার ভোটটা নষ্ট করে, আমি তো ভোটটা নষ্ট করবো না, এই জন্য তিনি তাকে ভোট দেন না। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তো এই ধরনের আরো অনেক নেগেটিভ আছে যেগুলোকে দাঁড় করিয়ে লোকদের মাথায় একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি যে এদেশে শরিয়া ভীতি, ইসলামী আইন ভীতি, এটা ব্যাপকভাবে মানুষের মাথায় দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে নেগেটিভ বিষয়গুলো ছড়িয়ে দেয়া, এবং আমাদের পারস্পরিক হুজুররা কখনো এক হবে না, হুজুররা সবসময় ভিন্ন থাকবে, আলেমরা ভিন্ন থাকবে, ইসলামপন্থীরা এক হবে না, এটা তৈরি করে দেওয়া। আরেকটা বিষয় আপনারা জানেন যে সবসময় বলা হয়ে থাকে ইসলামপন্থীরা তো এক হচ্ছে না, ইসলামপন্থীদের দল তো গণা যায়। আর 5ই আগস্টের পর এই পর্যন্ত নতুন কোন ইসলামী দল হয় নাই, কিন্তু 5ই আগস্টের পর এই পর্যন্ত ইসলামপন্থী না এরকম দল হয়েছে কমপক্ষে কয়েক ডজন। কিন্তু এ নিয়ে কারো কোনো আফসোস নেই, পেরেশানি নেই, কিন্তু আমাদের দলগুলো কেন অনেক, এটা নিয়ে অনেক পেরেশানি, অনেক আফসোস। এই জন্য এই ধরনের বিষয়গুলোকে আমরা তুলে আনার চেষ্টা করি এবং এই বিষয়গুলো উম্মার সামনে আমরা সাফ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সবাইকে জাযাকুমুল্লাহ খায়ের। এই পর্যায়ে আমি আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট তার্কিক এবং আলোচক মুফতি আবু মোহাম্মদ রহমানী সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعة أو كما قال عليه الصلاة والسلام আজকের জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের দীর্ঘ ভূমিকা ছাড়াই আমি কয়েকটি কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে আমাদের মধ্যে ঐক্য না হওয়ার ঐক্যর দুটো প্রক্রিয়া আছে। একটা হচ্ছে সাধারণ মানুষদেরকে ঐক্যবদ্ধ করা, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক যারা দল আছে তাদেরকে ঐক্যবদ্ধ করা। সাধারণ মানুষ তারা ঐক্যবদ্ধ আমরা কেন করতে পারছি না? এই জায়গায় সেকুলারিস্ট যারা আছে তাদের বড় একটা সফলতা আছে। তারা আমাদের সাধারণ মুসলমানদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে ইসলাম মানেই হচ্ছে নিছক কিছু কালচার ফলো করা, কিছু আনুষ্ঠানিকতা পালন করলেই আমি একজন ফার্স্ট ক্লাস মুসলিম হয়ে গেলাম। ধরুন একজন মানুষ সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, হজ করে, যাকাত দেয়, সবকিছু ঠিক মতো করে, কিন্তু যখনই আপনি তাকে কোরআনের শাসনের কথা বলবেন, কোরআনের আইনের কথা বলবেন, তখনই সে তার ভ্রুটা কুঞ্চিত করে ফেলবে, তখনই তার চেহারাটাকে বিকৃত করে ফেলবে। তাহলে আমার প্রশ্ন হলো, আপনি তাকে কিভাবে মুসলিম বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমাদের দিন তো পরিপূর্ণ। আমাদের যারা সাধারণ মুসলিম আমরা আছি, আমরা নামাজটা ইসলাম থেকে নেই, হজটা ইসলাম থেকে নেই, যাকাতটা ইসলাম থেকে নেই, কিন্তু অর্থনীতিটা আমরা ইহুদিদের কাছ থেকে নিচ্ছি। আমরা নামাজ ইসলাম থেকে নিব, কোরআন ইসলাম থেকে নিব, কিন্তু বিচার ব্যবস্থা আমরা ব্রিটিশদের থেকে নেব। আমরা ইসলামের আনুষ্ঠানিকতা বা যে বিধিবিধানগুলো আছে, ইবাদত যেগুলো আছে, সেগুলো আমরা ইসলাম থেকে নিচ্ছি, কিন্তু রাষ্ট্র পরিচালনার নীতি আপনি যদি আমেরিকার থেকে নেন, তাহলে আপনাকে আমি কেমনে মুসলিম বলি, কিভাবে মুসলিম বলি? সেকুলারিস্ট এবং সেকুলারিজমের সবচেয়ে বড় একটা সফলতা এই জায়গায় যে তারা আমাদের সাধারণ যারা মুসলমান আছে তাদের অন্তরে ভিতরে এই চিন্তা চেতনাটাকে ঢুকিয়ে দিতে পেরেছে। তা না হলে 2013 সালে আমেরিকার পিউ রিসার্চ গবেষণা চিন্তার একটা জরিপ করেছেন, আপনারা অনেকে জানেন। সেই জরিপের রিপোর্ট হলো বাংলাদেশের 82% মানুষ শরিয়া আইন চায়। তারা মানে ডিটেলস একটা রিপোর্ট দিয়েছে, সেখানে তারা এই প্রতিবেদনে লিখেছে যে যারা শরিয়া মেনটেন করে, পালন করে, প্র্যাকটিসিং মুসলিম, এদের মধ্যে থেকে 88% মুসলমান শরিয়া আইন চায়। আর যারা প্র্যাকটিসিং মুসলিম না, তাদের মধ্যে থেকেও 79% বাংলাদেশের মুসলমানরা শরিয়া আইন চায়। আমার প্রশ্ন হলো, 2013 সালের এই রিপোর্ট এরা আমরা তো কেউ করিনি, কোনো মোল্লা মৌলবী করে নাই, আমেরিকার গবেষণা সেন্টার তারা করেছে। তাহলে বাংলাদেশের শরিয়া আইন কেন কার্যকর হচ্ছে না, কেন ইসলাম পদ্ধতির বিজয় হচ্ছে না? এটা বড় একটা প্রশ্ন। তো এক নম্বর যদি আপনার উত্তর খুঁজি আমরা, তাহলে আমরা দেখব যে আমাদের মগজের ভিতরে সেকুলারিজমের বীজ এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত আমাদের আরেকটা বড় প্রতিবন্ধকতা হলো জাতীয়তাবাদের এই নোংরা একটা স্লোগান আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে কি হয়েছে আমি একটু এক্সাম্পল দেই। ভারতের একজন মুসলমান তারা যদি আক্রান্ত হয় আমাদের কষ্ট লাগে না, প্যালেস্টাইনের মুসলমান আক্রান্ত হলে আমাদের কষ্ট লাগে না, বাংলাদেশের একজন মুসলমান আক্রান্ত হলে আমাদের যতটা কষ্ট লাগে। কারণ কি? কারণ হচ্ছে আমাদেরকে ভাষা, সংস্কৃতি এগুলোর মাধ্যমে আমাদেরকে একটা সংকীর্ণ একটা চিত্র আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ উম্মাহ কনসেপ্ট কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পৃথিবীর যেখানে যেই প্রান্তে মুসলমান থাকুক না কেন, আমাদেরকে সে আমার ভাই, তার দুঃখে দুঃখী হতে হবে, তার সুখে সুখে হতে হবে। সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদেরকে, আমি দুটো কথা বলবো। নাম্বার 1, ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যা কিছু করার দরকার আমরা তা করতে প্রস্তুত আছি। আমরা ইয়াং জেনারেশন, আমরা তরুণ আলেমরা, আমাদেরকে বলেন কারো পায়ে হাত দিতে হবে, আমরা ধরতে রাজি আছি, কারো হাত ধরতে হবে আমরা রাজি আছি, কাউকে সরি বলতে হবে আমরা সেটাও রাজি আছি। এরপরেও যদি আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একটা মার্কা না আসে, যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা বলতে বাধ্য হব আপনি ইসলামের জন্য, দেশের জন্য আপনি রাজনীতি করেন, আপনি ব্যক্তির সাথে আপনি রাজনীতি করেন। 2 নম্বর কথা, আমরা যখনই দেখি, যখনই একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায় ঐক্যবদ্ধ হওয়ার, এটা বেশ কিছুদিন তোড়জোড় চলে, এরপরে বন্ধ হয়ে যায়, তখন আমরা এর দোষ ওর দোষ আমরা খুঁজি। অমুকের কারণে ঐক্য হয় নাই, অমুকের কারণে ঐক্য হয় নাই। আমরা স্পষ্ট ভাষায় আমাদের যারা এখানে প্রবীণ যারা রাজনীতিবিদ আছেন তাদের কাছে আমাদের আবেদন, আগামী নির্বাচনে আমাদের সামনে যেই ঐক্যবদ্ধের নতুন দুয়ার উন্মোচিত হয়েছে, এইখানে যদি
কারো কারণে এই যে সুযোগ এসেছে, এটা যদি হাতছাড়া হয়ে যায়, আপনাদের কাছে আমাদের নিবেদন, কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে শুধুমাত্র উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো, এটা আমরা বিশ্বাস করতে চাই না। সুস্পষ্টভাবে এটাকে বলে দিতে হবে, অমুকের কারণে ইসলামের একটা সম্ভাবনাময় একটা সুযোগ এসেছিল, আমরা কাজে লাগাতে পারি নাই, তাহলে জাতি তাদেরকে গাদ্দার হিসেবে তাকে চিহ্নিত করবে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের স্পষ্ট করতে হয়, তা না হলে আমাদের ঐক্য আছে, 50% ঐক্য আছে। সেটা কিভাবে? যারা রাজনীতি করে কোরআনের শাসন চায়, কোরআনের শাসন চায় না। 50% যারা উলামায়ে কেরাম আছে, আমরা কোরআনের শাসন চাই, এই জায়গায় আমাদের ঐক্য আছে। সুতরাং এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ। বাকি প্রক্রিয়া নিয়ে আমাদের কিছু দ্বিমত আছে, আমরা সেই দ্বিমতটাকে পিছনে ফেলে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একটা মার্কা চাই, একটা ব্যালট বাক্স চাই ইনশাআল্লাহ। তাহলে মুসলমানদের আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আপনারা নিশ্চয় জানেন যে আসন্ন নির্বাচনে আমাদের যারা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে কাছাকাছি একটা জায়গায় পৌঁছা হয়েছে। সেটা হচ্ছে যে নির্বাচনকালীন সময় একটা সমঝোতা। আলহামদুলিল্লাহ, নির্বাচনকালীন সময় সমঝোতা যদি কোনো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্রতীক যদি ভিন্ন হয়, দলীয় পরিচয় যদি ভিন্ন হয়, কিন্তু এক আসন থেকে ইসলামপন্থী প্রার্থী একজনই থাকবে, তাহলে এতে করে ইনশাআল্লাহ যে বিভাজনটা, প্রতীকী বিভাজন, দলীয় বিভাজন, এটা কোনো প্রভাব ফেলবে না। জাযাকুমুল্লাহ খায়র। অত্যন্ত চমৎকার ভাবে মতামতগুলো দিচ্ছিলেন মুফতি মোহাম্মদ রহমানী। আমরা এই পর্যায়ে মতামত নিব জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হিমায়াতুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহকে আমি মুহতারামের কাছ থেকে 1 থেকে 2 মিনিটের মধ্যেই মূল পয়েন্টগুলো উল্লেখ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী নির্বাচনে এক বাক্সে ইসলামপন্থীদের ভোট চাই, দেশপ্রেমিক জনতার ভোট চাই। আমি এখানে বলবো যে আরেকটা শব্দ বাদ দেওয়া যাক, যারা ধর্ম বিশ্বাস করে তাদেরকেও ইসলামপন্থীদের ঐক্য হবো আমরা, পাশাপাশি যারা ধর্মে বিশ্বাসী, হিন্দু হোক অন্যরা হোক, তারাও অনেকে দেশপ্রেমিক আছেন, তাদেরকে এই একসাথ করা যায় কিনা, এই তাদের সকলের ভোট এক বাক্সে চাই। আমি এটা আপনাদের সুসংবাদ দিব, আগে মানুষ যেটা ভাবতো যে ইসলামপন্থী পারবে না, এখন বলে পারবে, ঐক্য হওয়া লাগবে। এখন মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে। আপনারা কেন ঐক্য হচ্ছেন, আমরা ভোটে রাজি আছি। আমি বলবো সে জাতীয় উলামা শাইখকে বিশেষ করে আজকে আয়োজনকে ধন্যবাদ জানাই। আমি প্রস্তাব দিব যে আসলে রাজনৈতিক অরাজনৈতিক যে ওলামায়ে কেরামের সংগঠন, এটা সব ধরনের ওলামায়ে কেরামকে নিয়ে একটা জাতীয় পর্যায়ে জাতীয় কমিটি আপনারা তৈরি করেন সর্বদিকে। এখানে বিভিন্ন চিন্তা আফকারের ওলামারা আছেন, যারা নাকি রাজনীতিতে জড়িত না, বা যারা জড়িত কিন্তু ঐক্যবদ্ধ মানসিকতা নাই, সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কেন্দ্রীয়ভাবে করেন। 1। 2 নম্বর, জেলা পর্যায়ে কমিটি, থানা পর্যায়ে কমিটি, এভাবে ইউনিয়ন পর্যায়ে কমিটি করে আমরা যদি এই কথাগুলো মানুষের কাছে প্রচার করতে পারি যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ইনশাআল্লাহ মানুষ আগামীতে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সেজন্য জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদকে বলবো আজকে এখানে যারা আছেন তা এবার লিখিত আকারে হয়ে সবার মতামত নিয়ে এই কাজটা আমরা করব। পাশাপাশি আরেকটা সাথে এই কাজটা দেওয়া যায়, সারা দেশের এই 2-3টা পয়েন্টের মধ্যে সারা ওলামায়ে কেরামের স্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা, ইসলামী রাষ্ট্রপক্ষে আগামী নির্বাচনে এক বাক্স ভোট চাই, এই ইস্যুতে আমরা সারা দেশের ওলামায়ে কেরামের আপনার স্বাক্ষর যদি আমরা একটা কর্মসূচি দিই, এবং প্রত্যেকটা জেলায় উপজেলায় বড় করে যদি সম্মেলন করি, সেখানে সর্বশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম সেখানে থাকবেন তারা, এ ধরনের একটা কর্মসূচি আমরা দিই। আগামী নির্বাচন কাছাকাছি, দেরি না কিন্তু, আমরা মনে করি অনেক দেরি আছে, আসলে একেবারেই কাছেই, খুব নিকটে নির্বাচন, সেজন্য প্রস্তুতি নেওয়ার সময় খুব কম। আমি বলবো এই কয়েকটা কাজ আমরা করলে ইনশাআল্লাহ মানুষের কাছে ভালো মেসেজ যাবে, এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ দিলে দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হবে, দেশের পক্ষে কাজ করবে। আর এরপরও যদি না আসে, তাদেরকে মানুষের চিহ্নিত করবে কারা এরা খুব বেশি লোক থাকবে না, বেশি হবে না ইনশাআল্লাহ, ওদের এবার খুব টেনশন করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগে নির্বাচনে দেশ মানবতা ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে এক বাক্সে ভোট দেওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। আমি মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হাফিজ মাওলানা মুফতি আহমদ বিন হাবিব। মতামত পেশের জন্য অনুরোধ করছি মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফিজ মাওলানা মুফতি আহমদ বিন হাবিব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, আমরা আজ পর্যন্ত বারবার বলি যে আমাদেরকে হারানো হচ্ছে, আমরা প্রতারিত হচ্ছি, আমাদের সাথে কেউ থাকে না, বা আমরা সবসময় বলি যে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করি। আসলে বাস্তবতা তা না, বরং বারবার শুধু আমরাই হয়েছি, আমাদেরকে কেউ হারায়নি, বা বারবার শুধু আমরা নিজেরাই প্রতারিত হয়েছে, আমাদেরকে কেউ প্রতারিত করেনি। কিন্তু যদি আমরা বলি যে ব্যবহারের কথাটা আমাদের কেউ ব্যবহার করেনি, আমরাই বড় ব্যবহৃত হয়েছি, এই যে একটা দৈন্য দোষ আমাদের মধ্যে রয়েছে, এটা আমাদেরকে দূর হয়ে আসতে হবে। এতকাল আমরা যা করেছি, আমরা কারো আলোচনা করার জন্য, কারো পক্ষপাতিত্ব করার জন্য আমরা নিজেদেরকে দূর করে দিয়েছি, দূরে আমরা কিচ্ছু পাইনি, বরং খালি হাতে আমরা ফেরত এসেছি। এখনই আমাদের একটা সময়, যদি আমি বলি এই সময়টা আমাদের জন্য সবচেয়ে মোক্ষম এবং কার্যকরী একটা সময়। আর এখন যদি পদক্ষেপ না নেই, হয়তো আর কখনই হবে না। একটা কথা বলা হয়, যে হয় 9 তো হয় 90 তো নয়। বাস্তবতা কিন্তু এখন এরকমই হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই সময় যদি আমরা পদক্ষেপ না নিতে পারি, ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে হয়তো আমরা জাতির জন্য বড় কোনো ভূমিকা আর পশ্চিমকালে হতে রাখতে পারবো না। আমি বলছি না এটা সম্ভব নয়, অবশ্যই সম্ভব, কিন্তু অবশ্যই সম্ভব, কিন্তু এটা কিভাবে সম্ভব? ঐক্যের মাধ্যমে সম্ভব। আমরা যদি আমাদের দ্বিধা বিভক্তি, আমাদের আমিত্ব, আমাদের লোভ লালসা সব বাদ দিয়ে আজকে যদি ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা পোষণ করি এবং ভাবি আমাদের কিছু চলে যাক না, আমার কিছু স্বার্থ না থাকুক, কিন্তু ইসলাম বিজয়ী হোক, তাহলে দেখবেন ইসলাম আসলে বিজয়ী হবে। এই ইসলামটাকে বিজয়ী করতে যদি আমরা চাই এবং ঐক্যবদ্ধ হতে আমরা যদি চাই, আমি বলবো আজকে এই মুহূর্তে আমার মনের একদম একান্ত নিবেদন থেকে আজকে আমি আমাকে বিলীন করে দেই শুধুমাত্র ইসলামের জন্য এবং ইসলামের ঐক্যের জন্য। দেখুন, আমি ভূমিকা ছাড়াই কিছু কথা বলছি, কোনো ধরনের আয়াত আমি বলছি না। কোরআনের মধ্যে আছে ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই আয়াতের কয়েকটা অর্থ হতে পারে, কিন্তু আমরা যদি বলি ইসলামের বিজয় একমাত্র উম্মতের ঐক্যের ভিত্তিতেই হবে, সেটা কিন্তু এই আয়াতই প্রমাণ করে। আসলে আমরা এখন আমাদের পিছনে কি ঘটেছে, কি হয়েছিল, সব বাদ দিয়ে আজকে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আজকের জন্যই নয় শুধু, বরং আমাদের সুদূর প্রসারী যে চিন্তা চেতনা আছে ইসলামকে প্রসার করানোর জন্য, সেই দিকে আমরা এগিয়ে যাই। আমি একটা দৃষ্টান্ত দিই। দেখেন, আমি লয়ের ছাত্র, আমি আইন নিয়ে লেখাপড়া করেছি। আজকে যদি আমরা দেখি ইসলামিক আইন বলতে যে ভার্সিটিতে পড়ানো হয়, তার মধ্যে বিন্দু মাত্র ইসলামিক আইন নাই। তালাকের ক্ষেত্রে মাসালাগুলো দেখুন, সেখানে কি অবস্থা রাখা হয়েছে। আমি বিস্তারিত বলতে পারবো না, সময় খুবই কম। অতএব কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুজ যালিমুন ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল ফাসিকুন, যে কথাগুলো বলেছেন এইগুলোর বিপরীতে থেকে আমাদের কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত না? এই কোরআনের হাদিসের যে বিধানগুলো, মানদণ্ডগুলো, আইনগুলো কার্যকর করা আমাদের কি দরকার না ভাই? যদি দরকার হয়, আমি সকলকে বলবো, দেখুন আমরা সবকিছু ভুলে যাই। আজকের এই দিনে, এখন এই মুহূর্তেই আমরা প্রতিজ্ঞা নেই, ইনশাআল্লাহ আগামী দিন হবে ইসলামের, এবং আগামী সময় হবে ইসলামের, এবং আগামী দেশটা হবে ইসলামের। আল্লাহ তাআলা তেমনই একটা দেশ দিক, তেমনই একটা ঐক্য দিক, এবং তেমনই একটি জাতি দিয়ে ইসলামকে বিজয়ী করুক, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। সম্মানিত আলোচক বিন্দু, আমাদের সামনে যে মাইকগুলো আছে, আমরা দূর থেকে বললেও শোনা যাবে, এই জন্য একটু দূর থেকে বললে অন্যদের শুনতে সহজ হয়। এ পর্যায়ে আমি মতামত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট থেকে আগত জনাব মাওলানা মিম সুফিয়ান, পরিচালক মঈনুল ইসলাম মাদ্রাসা। মাওলানা মিম সুফিয়ান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোনো প্রকার ভূমিকা ছাড়াই আসলে এখানে বড়রা আছেন এবং সকলেই এখানে আলেম, বিদ্বান মানুষ, এবং সকলেই আশা করি কোরআন হাদিসের আলোকে ঐক্যের যত জরুরত আছে সবই আমরা জানি। কিন্তু ঐক্যের পথে অন্তরায় যেগুলো, সেগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলেই ঐক্য হওয়া সম্ভব। আমার ছোট্ট দেমাগে যা মনে হয়, ঐক্যের পথে যে কতটা অন্তরায় রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের বড়দের আশপাশে আমরা ছোট যারা থাকি, তারাই হচ্ছেন ঐক্যের পথে মূলত অন্তরায় হয়ে থাকেন। আমার মনে হয়েছে এটাই, যে কারণে আমাদের বড়রা সেই কাঙ্ক্ষিত ঐক্য পর্যন্ত পৌঁছতে পারেন না। এই ছোটরা বিভিন্ন ধরনের কানপড়া দিয়ে আমাদের বড়দেরকে সেই ঐক্য থেকে দূরে সরিয়ে রাখেন। আমরা ছোটরা যদি এই
ঐক্যকে আরো সুসংহত করার জন্য এবং আরো অবশ্যম্ভাবী করার জন্য প্রত্যেকে এখলাস থেকে কাজ করি যে আমাদের ঐক্য হওয়া দরকার। সেজন্য আমাদের বড়দের পরস্পরে কিভাবে আরো বেশি সম্পর্ক দৃঢ় করা যায়, সেজন্য আমি আমার গুরুর কাছে গিয়ে সেই প্রস্তাবনা পেশ করব যে অমুক আপনাকে খুবই পছন্দ করেন, মহাব্বত করেন, অমুক আপনার সম্পর্কে খুবই পজিটিভ ধারণা লালন করেন, ওনার সম্পর্কে অন্য সম্পর্কে কোনো ধরনের খারাপ মন্তব্য আমার বড়র কাছে না করা। এইভাবে আরো যত পন্থায় বড়দের কাছে ঐক্যটাকে জরুরি বলে তুলে ধরা যাবে, ততই আমাদের ঐক্য আরো সুসংহত হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনলাইন, আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা কোনো প্রকার প্রাজ্ঞতা ছাড়া, কোনো প্রকার সুবুদ্ধি ছাড়া, কোনো প্রকার সুন্দর ধারণা ছাড়া অনলাইনে যাচ্ছে তাই ইচ্ছে মতো লেখালেখি করি, যে কারণে ঐক্যের পথে বড় একটা অন্তরায় হয়ে দাঁড়ায় আজকালকার অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এই সমস্ত এলোপাতাড়ি লেখালেখি ইত্যাদি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনেকের বিভিন্ন পর্যায়ে মতভিন্নতা রয়েছে, কিন্তু সকল বৈচিত্র্যের মধ্যেই আসলে কিন্তু সৌন্দর্য। সেই বৈচিত্র্যের সৌন্দর্যটাকে আমরা খুবই বিশ্রীভাবে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উপস্থাপন করি। বিশেষ করে আমার মত যেটা, খিলাফা কায়েম করতে হবে, এই জন্য বাকি যত আছেন সকলকে বাতিল বলে আমি প্রচারণা চালাতে লাগলাম। আমার মতে শুধুমাত্র গণতান্ত্রিক পন্থায় খিলাফা কায়েম হবে, সেই জন্য আমি শুধু গণতান্ত্রিক পন্থাটাকে এখানে হাইলাইট করলাম, আর বাকি যত আছে সকলকে বাতিল বলে আমি প্রচারণা চালাতে লাগলাম। এইসব কারণে আরো বেশি সমাজে অনৈক্যের সৃষ্টি হয়। বিশেষ করে আমরা যদি প্রত্যেকে উগ্রতা বাদ দিয়ে এবং প্রান্তিকতা বাদ দিয়ে বাস্তবমুখী চিন্তা নিয়ে ধৈর্যের সাথে, এখলাসের সাথে, নিষ্ঠার সাথে কাজ করি প্রত্যেকটা ময়দানে, নিজের অঙ্গন থেকে আমি সবার আগে যদি এই আশা রাখি, এই প্রতিজ্ঞা করি যে আমার অঙ্গন থেকে, আমার পক্ষ থেকে ঐক্যের পথে অন্তরায় কোনো একটা কাজও প্রকাশ পাবে সেটা কখনো হতে দেব না, তখনই কিন্তু বৃহত্তর ঐক্য কায়েম হওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এসেছে। এ পর্যায়ে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা মডেল জামে মসজিদ নোয়াখালীর সম্মানিত খতিব মাওলানা আকরাম হুসাইন সাহেব। আলহামদুলিল্লাহ, আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, আমাদের বড়রা উপস্থিত আছেন। আমি শুধু বিনয়ের সাথে বড়দের কাছে একটা আবেদন রাখতে চাচ্ছি। আমাদের ভাই রাজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ এবং শাহেখ আবু মোহাম্মদ রহমানী সাহেব ওনাদের আলোচনাতে বলেছেন এই কথা। বিশেষ করে রহমানী সাহেব আমেরিকার একটা রিসার্চ সেন্টার, একটা গবেষণা প্রতিষ্ঠানের একটা প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরেছেন। যে প্রতিবেদনের আলোকে বলা যায় বাংলাদেশের 80% উপরে মুসলমান শরিয়া আইন চায়। এরপরেও আমাদের দেশে শরিয়া আইনের বিষয়ে কথা বললে মানুষ এটা নিচ্ছে না কেন? তো উনি একটা কথা বলেছেন যে সেকুলারিজমের যে বিষ আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা একটি মৌলিক কারণ। আমরা আসলে বড়দের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাচ্ছি, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয়, সেই রাষ্ট্রবিজ্ঞানের আগা টু গোড়া, টপ টু বটম পুরোটাই হচ্ছে কুফরি এবং ইসলাম বিধ্বংসী। সেই হিসাবে এখানে উপস্থিত আছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচরণ করেছেন, অনেক বিদগ্ধ গবেষক, লেখক আছেন। আমরা আপনাদের কাছে ছোট হিসেবে অনুরোধ রাখতে চাচ্ছি, এমন কিছু বই অথবা এমন কিছু তথ্য উপাত্ত আমাদেরকে দিবেন, আমরা যেন মিম্বার থেকে ইসলামী রাষ্ট্রবিজ্ঞান, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের ফৌজদারি আইন, ইসলামের বিশেষ করে ইসলামী দণ্ডবিধি এবং ফৌজদারি আইনের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস, যে মিডিয়া সন্ত্রাস 1924 সন থেকে আজ পর্যন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটার বিরুদ্ধে আমরা যেন মিম্বার থেকে সুন্দরভাবে মানুষকে তুলে ধরতে পারি। ইসলামী শরিয়া আইনের সৌন্দর্য কি কি সেটা যেন আমরা তুলে ধরতে পারি, আর ব্রিটিশদের আইনের দুর্বলতাগুলো কি কি, তাদের সমস্যাগুলো কোন কোন জায়গায়, ত্রুটিগুলো কোন কোন জায়গায়, ঠিক এক্স্যাক্টলি আমরা যেন সেটা বলতে পারি। এই সাজেশনটুকু আমরা আপনাদের কাছে কামনা করছি।
বাংলা ভাষায় রচিত কয়েকটি বই আমি ব্যক্তিগতভাবে পড়ার চেষ্টা করছি। রমজানের পর থেকে ব্যক্তিগতভাবে আমরা আলোচনারও চেষ্টা করছি মিম্বার থেকে, কিন্তু আমরা চাচ্ছি যদি আপনাদের পক্ষ থেকে যদি আমাদের কাছে জোরালো বস্তুনিষ্ঠ কোনো লেখা যদি থাকে, সেটা আমাদের জন্য আগামী দিনে মিম্বার থেকে বলতে আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। যেমন একটা বই পড়েছি, আল্লাহর আইন পরিবর্তনে বিশ্বের কি ক্ষতি হলো, ডক্টর ওমর সুলাইমান আশকার রাহিমাহুল্লাহ। এরপরে ডক্টর আহমদ আব্দুল কাদের হাফিজাহুল্লাহর একটা বই লেখা আছে, আধুনিক যুগে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা। তারপরে আফগানিস্তানের একজন যিনি এখন বর্তমান প্রধান বিচারপতি শেখ আব্দুল হাকিম হাক্কানি, ওনার একটা বই আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আমরা টুকিটাকি এই বইগুলো পড়ার চেষ্টা করছি। তো আপনারা যদি আমাদেরকে আরেকটু গাইডলাইন করেন, যে আমাদেরকে লিখে দেন বা আমরা বইগুলি কোন জায়গা থেকে পাবো, বা আপনারা যদি কেন্দ্রীয়ভাবে জাতীয় পর্যায় থেকে একটা গবেষণাপত্র আমাদের সামনে পেশ করেন, ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা ছোটরা, আমরা খতিব সাহেবরা মিম্বার থেকে জাতিকে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে মত বিনিময়ে মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি মুফতি সাকিবুল ইসলাম কাসিমি, মুতামিম কুতুবখালী মাদ্রাসা। সংক্ষেপে نحمد ونصلي على رسوله الكريم أما بعد. بسم الله الرحمن الرحيم. এই স্বপ্নই এখন তারা করে ফেলে, যে জন্য আলহামদুলিল্লাহ আমিও আমার জামিয়াতে আদব এবং ইফতার বিভাগের পাশাপাশি এই বছর থেকে ইসলামী রাষ্ট্রবিজ্ঞান বিভাগেরও যাত্রা শুরু করেছি। এবং এই বিভাগ শুরু করার আগে আমি নদী সাহেব হাফিজাহুল্লাহর সাথেও কথা বলেছি। আমাদের আবরার ভাই তো আছেন, শেখ মুসা আল হাফিজাহুল্লাহ সহ বেশ কিছু জাতীয় রাষ্ট্রচিন্তক ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে এই বিভাগের যাত্রা শুরু করেছে এবং বাকায়দা আলহামদুলিল্লাহ দর্স চলছে। এবং এই বিভাগের একমাত্র উদ্দেশ্য এবং স্বপ্ন এটাই যে এখানে আমাদের কিছু পড়াশোনা করা পড়ুয়া ফিকিরওয়ালা কিছু ছেলে তৈরি হবে। সারা দেশে তো আন্দোলন চলছে, আমরাও দিন রাত আন্দোলন করে যাচ্ছি এবং আমরাও আমাদের স্বপ্নকে পূরণের জন্য দৌড়ঝাঁপ করছি।
সিম্পোজিয়াম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে হচ্ছে, কিন্তু এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং এটাকে পরিকল্পিতভাবে কমিটির আকারে সুবিন্যস্ত রূপে সকল ইসলামী দলগুলোর ঐক্য প্রয়াসকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমি মনে করি এর একটা জাতীয় ঘোষণা হওয়া উচিত। আমি চরমনাইয়ের মাহফিলের ময়দানের মধ্যেও এই আবেদনটা জোরালোভাবে রেখেছিলাম যে দ্রুত জাতীয় ঘোষণা আসা উচিত যে আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এক বাক্সে ভোট দেওয়ার জন্য আমরা 8টি দল 10টি দল একসাথে হয়েছি। এখানে শুধু ইসলামী দলগুলো, সকল দলগুলো আসতে পারে, সাথে নুরু ভাইয়ের দল আছে, এবি পার্টি আছে, মোহতারাম আমির সাহেব গত 2 দিন আগেও সবাইকে নিয়ে বসেছিলেন। আমার মনে হয় এতেও কোনো বাধা নেই। আমি হামেদ সাহেব হুজুর রহিমাহুল্লাহর ইসলামী আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলাম এই কিতাবটাও দেখছি এবং আরও কিছু কিতাব দেখছি। মদিনা সনদের উপর আমাদের আকাবিদদের যে গবেষণা এসেছে, এই গবেষণার আকারে সুস্পষ্টভাবে আমি বলতে পারি অন্য অন ইসলামিক যে সকল দল আছে মূল সময়টা আমরা নষ্ট না করি। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে মতামত দেওয়ার জন্য মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়া শুধু একটা কথাই বলতে চাচ্ছি, আমার কথা নয়। 1990 সালে ব্রিটেনে একটা সেমিনার হয়েছিল, আলোচনার বিষয় ছিল বিংশ শতাব্দীতে ইসলাম। অর্থাৎ আর 10 বছর পরেই বিংশ শতাব্দী শুরু হয়ে যাবে। এই বিংশ শতাব্দীতে ইসলামকে ঠেকানোর জন্য আমরা কি কি কাজ করতে পারি, সেই আলোচনা ছিলেন প্রধান আলোচক কারাদি ফাও। তিনি বলেছিলেন ইসলামকে যদি আমাদের ঠেকায় রাখতে হয় তাহলে 3টা কাজ করতে হবে। 1 নাম্বার, তাদেরকে যতটা সম্ভব মসজিদমুখী করতে হবে। তারা যেন কোনো করতে হবে। আর এই বিংশ শতাব্দী আর 10 বছর পরে শুরু হবে। মুআজ্জাজ হাজরিন, আজকে 25 বছর হয়ে গেল, বিংশ শতাব্দী চলে গেছে। এখন কিন্তু একটু বিংশ শতাব্দী, এই যে এখন এইটা 25 বছর আগে চলে গেছে, আমরা কি এটা আশা করতে পারি না এই শতাব্দীটা ইসলামের শতাব্দী? যদি তা করতে হয় তাহলে আমাদের কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার কাজ, আমরা এইখানে যারা আছি
আমরা যে এক সময় বলতাম ইসলাম আলাদা, ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, এইটা যেমন আমাদের মোটামুটি কেটে গেছে। কিন্তু এখন আমাদের প্রত্যেকেরই উচিত যে যেই স্থানে আসি না কেন এইখান থেকেই দর্শে কোরআন শুরু করা। কোনো মসজিদে, কোনো খানকায়, কোনো যেখানেই হোক, আমরা প্রত্যেকেই যেন অন্তপক্ষে সপ্তাহে একটা দিন হলেও যেন কোরআনের দর্শের ব্যবস্থা করি। এটা আমার 1 নম্বর আবদার। 2 নম্বর আবদার, আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা অমুক না অমুক যে কথাগুলো, যে পরামর্শগুলো এসেছে, যে আমাদের দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা করতে পারিনি, আমাদের শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ইসলাম না। ইভেন আমাদের নিরাপত্তাও এখন হুমকির মুখোমুখি। একদিকে ভারতীয় আধিপত্যবাদ, অন্যদিকে পশ্চিমাদের আধিপত্যবাদের, দুই দিকের দুই রকম সংকটের মুখোমুখি আমরা। তো আসলে এই ধরনের সংকটের ক্ষেত্রে আমরা যদি একটু পিছনে ফিরে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে যদি আমরা ফিরে যাই, সেখানে আমরা আমাদের জন্য উত্তম পথ নির্দেশ পাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পর মদিনার সেই সমাজে মানুষদের দিকে আমরা তাকালে দেখি যে সেখানে আউস গোত্র ছিল, খাজরাজ গোত্র ছিল, আর যারা মক্কার কুরাইশ গোত্রে যারা হিজরত করে এসেছিল, এই 3 শ্রেণীর মানুষজন ছিল মেইনলি আরব। আর আরবের বাইরে সেখানে ইহুদিদের 3টা গোত্র ছিল। তো এই যে আরবদের 3টা শ্রেণী আর ইহুদিদের 3টা শ্রেণী ছিল, আমরা দেখি যে মদিনার নিরাপত্তার হুমকির মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য সেখানে কিন্তু তিনি ইহুদিদের সঙ্গেও একটা নিরাপত্তা চুক্তিতে গিয়েছিলেন। তো ওইখানে ঐক্যটা সেটা রাজনৈতিক ঐক্য ছিল, দেশীয় নিরাপত্তার স্বার্থ ঐক্য ছিল। ছয়টা গ্রুপ মিলে তারা যে বড় ঐক্য গড়ে তুলেছিল, এবং এর সুফল আমরা দেখেছিলাম যে 2002 সালে পাকিস্তানে যেই ধরনের হুমকির মুখোমুখি ছিল, তখন সামরিক শাসন ছিল পারভেজ মুশারফের আমলে, এবং ওই টাইমটাতে কিন্তু আফগানে আমেরিকার আগ্রাসন, সেখান থেকে পাকিস্তানের উপরে পশ্চিমা আমেরিকাদের যে আধিপত্যবাদ, এই সব কিছুর মোকাবেলায় তারা ঐক্যবদ্ধ হওয়ার ফলে সেই সময় আমরা দেখেছিলাম যে তারা কিছুটা হলেও সফল হয়েছিল। যদিও পরবর্তীতে সেই ঐক্য ধরে রাখা যায়নি, কিন্তু সাময়িক একটা বড় ধরনের সফলতা তারা পেয়েছিল। সেই ঐক্যকে ধরে রাখতে পারলে আজকে আমরা আরো অনেক সুন্দর কিছু দেখতে পেতাম। তো আমি সংক্ষেপে মূলত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ঐক্যের প্রশ্ন আসলেই প্রথমত বাধা হয়ে দাঁড়ায় যে যারা আমাদের আদর্শগতভাবে, যাদের সঙ্গে আমাদের কিছুটা দ্বিমত আছে, মিল নেই, তাদের সঙ্গে আমাদের ঐক্য হতে পারে কিনা। তো এখানে আমরা 2টা পয়েন্ট দেখলাম। প্রথমত, যখন দেশ নিরাপত্তার ইস্যুতে ভোগে তখন সেখানে শুধু মুসলিম কেন, অমুসলিমের সঙ্গেও তো ঐক্য করা যায়। আদর্শ তো অনেক পরের ব্যাপার, অমুসলিমের সঙ্গে যেখানে ঐক্য করা যায় সেখানে ভিন্ন আদর্শের কারোর সঙ্গে কেন করা যাবে না। আর আমরা দেখি আমাদের আকাবির রাস্তাদের মধ্যে এর উদাহরণ আছে। তো
তো আমার মনে হয় যে আমরা যারা ঈমান এবং ইসলামের প্রশ্নে আমরা একমত, যাদের মধ্যে ঈমান আছে, এই ঈমানকে সামনে রেখে ঈমানদার যারা আছে তাদের মধ্যে উখুয়াতের ভিত্তিতে জাতীয় নিরাপত্তার জাতীয়তাবাদ বিষয়টাকে ইসলামের কাছাকাছি মনে করে আজকের এই পরিস্থিতিতেও জাতীয়তাবাদী শক্তির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার এক ধরনের চিন্তা ভাবনা থেকে অনেক আলেম নিজস্ব কোনো রাজনৈতিক দলের সাথে না, এমনি একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো কোনো পরিবেশে রাজনৈতিক সমঝোতায় যাবে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু সরাসরি অনেক ওলামায়ে কেরাম এমন আছেন যারা সরাসরি জাতীয়তাবাদী শক্তি, সেকুলারিজমের সাথে কিংবা বিভিন্ন ধরনের দলীয় ইয়ার সাথে যুক্ত হয়ে পড়েছে। তো আমরা চাচ্ছি যে এই ভাবনাটা দূর হোক এবং ইসলামের যে ব্যাপক চিন্তা এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক। এই জন্য আমাদের আজকের আয়োজন। জাযাকুমুল্লাহ। এ পর্যায়ে আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আলেম দ্বীন মারকাজুল হিদায়ার সম্মানিত পরিচালক মুফতি মোহাম্মদ আলী কাসিমি। মুফতি মোহাম্মদ আলী ভাই, মোহাম্মদ আলী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছেন সকলে উলামায়ে কেরাম, শুধু ইঙ্গিত ধন্যবাদ জানাই। মাঝে মাঝেই এই জাতীয় উলামা শাখায় পরিষদে এই ধরনের আয়োজন করে থাকেন, বিভিন্ন ঘরানার আলেমদেরকে একসাথ করেন, বেশি কিছু লাগবে না। আজকের এই প্রোগ্রামের এই যে বিভিন্ন ঘরানার আলেমদের একটা ছবি যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, দেখবেন যে লাইক এবং শেয়ার বা মানুষের ভালোবাসার বন্যা বয়ে যাবে। তার মানে বাংলাদেশের মানুষ চায় যে আলেমরা অন্তত একসাথে বসুক, কিছু হোক বা না হোক একসাথে বসাটাকে মানুষ এত পছন্দ করে। আরেকটা কথা আমি বলবো, আমাদের ঐক্যের ফাটল নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়ার অসংখ্য আইডির জন্ম হয়েছে, অসংখ্য পেজের জন্ম হয়েছে, অসংখ্য মিডিয়ার জন্ম হয়েছে ইসলামপন্থীদের মাঝে ঐক্যের ফাটল সৃষ্টি করার জন্য। এই জন্য আমাদের একটু সতর্ক থাকা উচিত। আমি একটু সময় নিচ্ছি, একটা মিনিট শেষ করে দিব ইনশাআল্লাহ। একজন উস্তাদ তার ছাত্র উস্তাদকে গিয়ে বলছে, উস্তাদ আপনারা আমার মাঝে দূরত্ব হয় কারণটা কি? ওস্তাদ একটা কাচের বোতল নিয়ে এসে প্রথমে লাল পিঁপড়া দিলেন, এরপরে কিছু কালো পিঁপড়া দিলেন। পিঁপড়াগুলো দিয়ে বললেন, পিঁপড়াগুলো একসাথে আছে, কোনো সমস্যা হচ্ছে? বলছে না, সবই তো ভালো, লালগুলো লালগুলোর অবস্থানে, কালগুলো কালোগুলোর অবস্থানে। কিছুক্ষণ পর ওস্তাদ একটু ঝাঁকি দিলেন,
আপনারা আলেমদের কাছে গিয়ে হাত ধরে ধরে বলতাম, ওয়াল্লাহি বলছি, আমি যদি পারতাম তো প্রত্যেকটা মানুষের আলেমদের হাত ধরে ধরে বলতাম যে আপনারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যেভাবে বলছেন, এতে করে আসলে আমাদের লজ্জায় মাথা নুয়ে যাচ্ছে। কারণ এতে করে সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা। আপনি যখন লিখছেন, আপনি যখন আরেকজন ইসলামপন্থীর বিরুদ্ধে চড়াও হচ্ছেন, সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা। কাজেই ফেসবুকের আইডিতে একটা কথা, একটা পেজে লেখার আগে একবার নয় শতবার আপনি ভেবে দেখবেন যে এই লেখাটা শুধু ইসলামপন্থীরা নয়, ইসলাম বিদ্বেষীরাও পড়বে। কাজে আপনার এই পড়া যেন, আপনার এই লেখা, আপনার এই কমেন্ট, আপনার এই বক্তব্য যেন ইসলাম বিদ্বেষীদের খোরাক না হয়, হাসির মাধ্যম না হয়, এই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন। সর্বশেষ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শুধু 10টা পয়েন্ট আমি পয়েন্ট আকারে একটু বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সময় নাকি শেষ না? আচ্ছা, শুধু সংক্ষেপে বলছি। এক নম্বর হচ্ছে আমাদের ইখলাস থাকা উচিত ঐক্যের জন্য। 2 নম্বর হচ্ছে একজন আরেকজনের প্রতি সম্মান রাখা উচিত, কথা বলতে গিয়ে তুচ্ছ তাচ্ছিল্যবোধ রাখা উচিত নয়। 3 নম্বর আল ইত্তিহাদ মা আল ইখতিলাফ, চর্চা করা উচিত। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ ওলামা বিভাগ বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, ওলামা একরাম ও তাওহীদ জনতা করণের শীর্ষক আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, উপস্থিত তাওহীদি জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক ওলামা একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মেহমানদের গুরুত্বপূর্ণ আলোচনায় অনেক বিষয় চলে এসেছে, যেহেতু সময় অত্যন্ত কম, আমি আমার কথা 3টা বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আশা করি 3টা বিষয় যদি আমরা জনতার নিকটে, আম জনতার নিকটে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে জনগণ আলেমদেরকে বিশ্বাস করবে, আলেমদের ঐক্য অন্যরকম মনে হচ্ছে আমার কাছে, নিজেকেই আমার কলিজে আগুন ধরে যায়। আর সেটা হচ্ছে সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াত, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে। ফতুয়া দিয়েছেন মহান আল্লাহ তাআলা। পক্ষান্তরে ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা জিহাদ করে আল্লাহর জমিনে তাগুতি বিধান তথা মানব রচিত বিধান
সমাজে কায়েম করতে। ওলামা একরাম যদি আজকে সূরাতুন নিসার এই আয়াতটা যদি সুন্দরভাবে লোকদের নিকটে আমরা যদি উপস্থাপনা করতে পারি, তাহলে তাদের ভুলটা ভেঙে যাবে, তারা সকল মত এবং পথকে বাদ দিয়ে কোরআনের পথে তারা আসবে, আলেমদের ডাকে তারা সাড়া দিবে। সর্বশেষ যেই আমার আহ্বানটা থাকবে সেটা হচ্ছে এই যে আজকে এই যে আমরা আলোচনা শেষে এইভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি আসন ভিত্তিক, এখন থেকে সময় আমাদের খুব কাছাকাছি, হয়তোবা আসন ভিত্তিক এখনই ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ একটা নির্বাচনী কমিটি হওয়া দরকার। কারণ নির্বাচনের পূর্ব মুহূর্তে যদি আমরা শুরু করি হয়তো আমরা শেষ করতে পারবো না। এখন থেকে যদি আমরা আসন ভিত্তিক ওলামায়ে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করলাম। আসলে স্বাধীনতা পরবর্তী সময়ে আলেম ওলামা সবসময় ব্যবহৃত হয়ে আসছেন এবং ২৪-এর যে আন্দোলন আমরা দেখেছি যে আলেম ওলামাদের কত ভূমিকা ছিল। প্রতিটা পয়েন্টে প্রতিটা জায়গায় আলেমরা স্বতঃস্ফূর্ত, আমাদের ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, নিজেদের জীবন দিয়েছেন। তারপরেও আমরা ফলাফল কি পেয়েছি? একেবারে জিরো বললেই বলা যায়, কোনো ফলাফল আসে নাই। তো রিসেন্টলি একটা ফলাফল আসছে, ৩২ টন লবণ দিয়েছে আমাদেরকে চামড়ার ইয়া থেকে। ৩২ টন লবণ, এটাই আমাদের মনে হয় ফলাফল, সবচেয়ে প্রাপ্তি। এর চেয়ে বড় কোনো প্রাপ্তি হয়তো আমাদের আর নেই। হ্যাঁ, তো এটা হলো আমাদের মানে বড় প্রাপ্তি। এছাড়া আমি আমার মানে দৃষ্টিতে তেমন কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও আলেমদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল এবং এটার কিছু সাক্ষী আমি